রাঙামাটিতে প্রশাসনের সঙ্গে বৈঠক চলছে ৩ উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ন্যান্সি, আজ দুপুর 12:30টায় যে উপদেষ্টা মণ্ডলীর যে প্রতিনিধি দল রাঙামাটিতে আসার কথা ছিল, তারা রাঙামাটি সেনানিবাসে এসে পৌঁছেছিলেন এবং প্রান্তিক হলে প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেল। 1 ঘন্টা আগে যে মত বিনিময় সভা হওয়ার কথা ছিল সেটি শুরু হয়েছিল এবং গত 1 ঘন্টা যাবত এই সভা চলছে। গণমাধ্যম কর্মীরা বাইরে সকলে অপেক্ষা করছেন এবং সে সভায় রাঙামাটির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং 3 সদস্য বিশিষ্ট এই উপদেষ্টা মণ্ডলীর প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আরিফ হাসান। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে ভেতরে সভা চলছে এবং তারা বিভিন্ন শ্রেণী পেশার যারা রয়েছেন রাঙামাটির তাদের কথাগুলো তারা শুনছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবং আমাদেরকে সর্বশেষ যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে সভা শেষে আসলে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে বা উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে কেউ একজন হয়তো বা আমাদেরকে সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং সার্বিক পরিস্থিতি আমাদের কাছে তুলে ধরবেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাঙামাটিতে গতকাল দুপুর 1:30টা থেকে রাঙামাটি পৌর এলাকায় রাঙামাটি জেলা প্রশাসন 144 ধারা জারি করেছে এবং 144 ধারা চলছে। এবং আজ শনিবার রাঙামাটিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে যৌথ মালিক সমিতি। রাঙামাটিতে যে একমাত্র গণপরিবহন রয়েছে সিএনজি অটোরিকশা, সেটি চলাচল বন্ধ রয়েছে। আন্তজেলা যে বাস চলাচল সেটিও বন্ধ রয়েছে এবং রাঙামাটি থেকে কোনো ধরনের কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। রাঙামাটিতে বর্তমানের গতকালে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল তা আসলে কিছুটা এখন শান্তর দিকে এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে রাঙামাটি জেলার কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংবাদ আমরা পাইনি। তো রাঙামাটি সেনানিবাস থেকে উপদেষ্টাদের বৈঠকের সর্বশেষ এই ছিল আমার কাছে। ন্যান্সি।